বলেন নিশ্চয় মুমিনের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করেছি। মুমিনের জান আর মাল আমি আল্লাহ বেহেশতের বিনিময়ে ক্রয় করেছি। অর্থাৎ মুমিনের জান আর মাল আল্লাহ বেহেশতের বিনিময়ে খরিদ করেছেন। এর অর্থ হইল মুমিন তার জান দিবে আল্লাহকে, মুমিন তার মাল দিবে আল্লাহকে, বিনিময়ে আল্লাহ তার জান্নাত দিবে। আরো জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বেহেশতের মূল্য ঠিক করলেন কয়টা? দুইটা। কয়টা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয় মুমিনের জান আর মাল আমি আল্লাহ বেহেশতের বিনিময়ে খরিদ করেছি। মুমিন তার জান দিবে আমি আল্লাহকে, মুমিন তার মাল দিবে আমি আল্লাহকে, বিনিময়ে আমি আল্লাহ তার জান্নাত দিব। বুঝিয়া থাকলে কোকা জান আর মাল আল্লাহরে না দিলে বেহেশত মিলব জি? তাহলে আল্লাহর রাস্তায় জান দেওয়া, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আজকে একদল মুসলমান জিহাদের কথা শুনলে তাদের গার মধ্যে জ্বালা শুরু হয়। অনেক মুসলমান জিহাদের বিরুদ্ধে পত্রিকায় কলাম লেখে বক্তব্য দেয়, কিন্তু আল্লাহর কসম জিহাদ ছাড়া, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ বেহেশতের মূল্য ঠিক করেছেন, জান আল্লাহকে দিতে হবে। ঠিক না বেঠি? মানুষের জীবন তখনও সফল হইব যে সময় মানুষরে আল্লাহ তাআলা জান্নাত দিলাইবা। আর মানুষ যে সময় জান্নাতের টিকিট লইয়া বেহেশত যাইতে কি পারবো, ওই সময় একজন মানুষের জীবন সফল হয়ে যাবে। ঠিক না বেঠি? জান্নাত তো যাওয়ার আমরা টার্গেট আছে না নাই? জি, জান্নাতের যাওয়ার লাগিয়া নবীজি দোয়াও শিখাইয়া দিছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। তাহলে জান্নাতের আকাঙ্ক্ষা আমরার ভিতরে আছে না? আমরা পরম পাওয়া হইল জান্নাত যাইতাম, আর এই জান্নাত আল্লাহ তাআলা তার দিদার নসিব করবা, আমরা আল্লাহর দিদার দেখতাম। বলকা সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিনে কেরাম, জান্নাত যাইবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে যুগে যুগে নবী রাসূল দুনিয়াত পাঠাইছেন। আর নবী হকলের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষরে জান্নাতের পথ দেখাইছেন। বলকা সুবহানাল্লাহ। সব নবী আর রাসূলরা মানুষরে জান্নাতের পথ দেখাইছেন। কোন পথ? জান্নাতের পথ। এই জন্য আমরার সব টার্গেট হইল আল্লাহ তাআলা আমরার বাবা আদম আর মা হাওয়ারে বানাইয়া পয়লা কোন জায়গাতে রাখছে? জান্নাত। আদম আর হাওয়ারে বানাইয়া পয়লা কোন জায়গাতে রাখছে? আরো জোরে কোকা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা আদম রে বানাইয়া কইছেন তোমার বউ সহ জান্নাতে থাকো। কোকা সুবহানাল্লাহ। তাহলে আদম আর হাওয়া আপনার আদি মাতা, আদি বাবা না? জি, আমরা আদম আর হাওয়া যদি আমরা আদি পিতা মাতা হইয়া থাকেন, আর তারার পয়লা বসত বাড়ি যদি জান্নাত হইয়া থাকে, আমরা হকলর পুরান বাড়ি কোনানো? আমরা সবর পুরান বাড়ি হইল জান্নাত। আবার যাইতাম চাই গুরিয়া কোন জায়গা? মানুষ দুবাই, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত যায়, আর যাওয়ার বাদে আবার টার্গেট থাকে যে ফিরিয়া খান হয়তো বাড়িতেই তো। ঠিক না? নেই এর লাগে রুজি করে হনো আর বাড়ি বানায় বাংলাদেশ, মৌলবী চক,
কেনে কারণ তার টার্গেট হইলো আমি 90 তল, বেশ দিন দুবাই থাকতাম নাই, ও কোন রকম আমার খালি দিন কাটি গেলে হইছে। আর যেখানে আমার আসল বাড়ি বাংলাদেশ, অন্য আমি বিল্ডিং বানাইবো, অন্য আমি বালা খাট ফালক বানাইবো, অন্য আমি বালা বিছনা বানাইবো। এই জন্য কোনো মানুষের লাখ লাখ টাকাও রুজি করে আপনি মিডল ইস্ট বিভিন্ন জায়গা, কিন্তু এরা হিনো আরামের ফালক এখান বানায় না, বানায় ও 3-4 তালা সিঁড়ি ফালক আছে, এমনি বাক্সর মাঝে জেলা খান কাপড় উপর সম্ভালিয়া তৈল ওলা কোন রকম কাম করি আইয়া খাইয়া হইয়া না হয়ে গেল আগে, ঠিক না? আর রাত কাটি গেলে বাদর দিন আবার খামকে লাগে। আর বাড়িত বিল্ডিং আর বাড়িত আপনার বিশাল সুন্দর বক্স ফালঙ্গতা বানাইরা হিনো বানাই না কেনে বলে হিনোর লাগি থাইন মুসাফির, হিনোর লাগি থাইন মুসাফির, এর লাগে আসল বাড়ি যেখান বুজরা ওনো বানাইবার চিন্তা করতে, ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াত আমরা সব মুসাফির। ये दुनिया मुसाफिर खाना वही आखिरत है ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ये दुनिया मुसाफिर खाना कोई नहीं जाएंगे साथ, मिट जाएंगे बाबुआना चल जाएंगे खाली हाथ। এই বাড়িতে তোমার আগে বাস করেছে অনেকজন, সেও গেছে তুমিও যাবে, রইবে না আর বেশিক্ষণ। ববের হাটে দোকান দিয়া হইল না মোর কোনো ফল, লাভে মূলে সব হারিয়ে ফেলছি এখন চোখের জল। বেলা গেল সন্ধ্যা হলো, নৌকাটি তোর পূরণ কর, আগামীকাল রইবে কিনা সেই কথাটা চিন্তা কর। মুহতারাম হাজরিনে কেরাম, এই 2 দিনের দুনিয়ার জিন্দেগির সফর শেষ হয়ে যাইব, আর আখিরাতের লম্বা জিন্দেগি শুরু হইব। আখিরাতের মানুষের ঠিকানা হইল 2টা, একটার নাম হইল জান্নাত আর একটার নাম জাহান্নাম। এই দুনিয়ার যত মানুষ কবরবাসী হইব, প্রত্যেকটা মানুষ হয় জান্নাতি আর না হয় জাহান্নামী হইব। একদল মানুষ জান্নাত যাইব আর একদল মানুষ জাহান্নাম যাইব, ঠিক না বে ঠিক? তাইলে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আইব, সব মানুষ হইল 2 দলে বিভক্ত। একদল মানুষ জান্নাতি আর একদল মানুষ হইল জাহান্নামী। একদল মানুষ জান্নাতি আর একদল মানুষ জাহান্নামী। মুহতারাম হাজরিনে কেরাম, আমরার বাবা আদম আর মা হাওয়ারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেহেতু জান্নাত রাখছেন, এই কারণে আমরা সবার পুরান বাড়ি হইল জান্নাত। আমরা সবার পুরান বাড়ি জান্নাত। আবার আমরা যাইতাম চাই কোন জায়গা? দুনিয়ার কয়দিনের সফর শেষ করিয়া দুবাই, সৌদি আরব, কাতার, বিভিন্ন দেশে ঘুরাইয়া রুজি রোজগার করিয়া মানুষ আবার কইয়ায় নিজ বাড়ি তাইরে। আমরারও আসল বাড়ি হইল জান্নাত। দুনিয়ার 2 দিনের সফরের জিন্দেগি শেষ করিয়া আবার আমরা আসল বাড়ি জান্নাত যাইতাম চাই। কোন জায়গায় যেতাম চাই? আপনার পুরান বাড়ি জান্নাত। বাফাইতি পিঠা হইল কই? জোরে হোক। বাফাইতি পিঠা কোন জায়গা? জান্নাত। আমরা আবার জান্নাত যাইতাম চাই। মুহতারাম হাজরিনে কেরাম, এই জন্য নামাজের প্রত্যেক রাকাতের মাঝে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে ও পথের উপর পরিচালনা করো
যেই পথ দিয়া চললে আমি আমার ফুরান বাড়ি বেহেশত যাইতাম পারি। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত যাইবার খেয়াল, জান্নাত যাইবার টার্গেট প্রত্যেকটা ইমানদারের সামনে আছে না নাই? মুহতারাম হাজিরিনে কেরাম, এই জান্নাত যারা যাইতে চায়, আল্লাহ পরওয়ারদিগারে আলম জান্নাত যাইবার জন্য জান্নাতের একটা মূল্য নির্ধারণ করিয়া দিছেন। তুমি যদি মূল্য পরিশোধ করো তাহলেই তুমি জান্নাতে যাইতে পারবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিনের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করেছি। মুমিনের জান আর মাল আমি আল্লাহ বেহেশতের বিনিময়ে ক্রয় করেছি। অর্থাৎ মুমিনের জান আর মাল আল্লাহ বেহেশতের বিনিময়ে খরিদ করেছেন। এর অর্থ হইল মুমিন তার জান দিবে আল্লাহকে, মুমিন তার মাল দিবে আল্লাহকে, বিনিময়ে আল্লাহ তার জান্নাত দিবে। আরো জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বেহেশতের মূল্য ঠিক করলেন কয়টা? দুইটা। কয়টা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিনের জান আর মাল আমি আল্লাহ বেহেশতের বিনিময়ে খরিদ করেছি। মুমিন তার জান দিবে আমি আল্লাহকে, মুমিন তার মাল দিবে আমি আল্লাহকে, বিনিময়ে আমি আল্লাহ তার জান্নাত দিব। বুঝিয়া থাকলে কৌকা, জান আর মাল আল্লাহরে না দিলে বেহেশত মিলব জি? আল্লাহর রাস্তায় জান দেওয়া, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আজকে একদল মুসলমান জিহাদের কথা শুনলে তাদের গার মধ্যে জ্বালা শুরু হয়। অনেক মুসলমান জিহাদের বিরুদ্ধে পত্রিকায় কলাম লেখে বক্তব্য দেয়, কিন্তু আল্লাহর কসম জিহাদ ছাড়া, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ বেহেশতের মূল্য ঠিক করেছেন, জান আল্লাহকে দিতে হবে। ঠিক না বেঠিক? জান আল্লাহরে দেওয়ার জন্য তৈয়ার থাকতে হবে, জীবন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আমার জীবন যদি আমি আল্লাহর জন্য দেই, আল্লাহ বিনিময়ে আমার জান্নাত দান করব। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য আমরা জিহাদের ময়দানে আমাদের জীবন দেওয়ার মতো ইরাদা আছে না নাই? কার কার আছে? আল্লাহ সবরে কবুল করো, সবে কওকা আমিন। আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন সৃষ্টি হইতে পারে যে ফিলিস্তিনের মুসলমানরা সুযোগ পাইছে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করিয়া জীবন দেয়, আফগানিস্তানের মুসলমানরা সুযোগ পাইছে জিহাদ করার, এই জন্য জিহাদ করে। কাশ্মীরের মুসলমানরা সুযোগ পাইছে ভারতের বিরুদ্ধে জিহাদ করে। রোহিঙ্গা মুসলমানরা সুযোগ পাইছে বার্মার কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে, যুদ্ধ করে। আমরা বাংলার মুসলমান, আমরার বাপদাদা 14 গোষ্ঠীও তো কোনোদিন জিহাদের সুযোগ পাইলা না। আমরা ওই পর্যন্ত জিহাদের কোনো ময়দান পাইলাম না। আমরা তাইলে ব্যস্ত যাইতাম না নি? আমরা যে কোনোদিন জিহাদের মাঠ পাইলাম না, আপনার বাপদাদাও পাইলা না, আমরা যাইতাম না নি ব্যস্ত? মুহতারাম হাজিরিনে কেরাম, এই প্রশ্নের জবাবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন মানুষ যদি জীবনে কোনদিন জিহাদের ময়দান না পায়, জীবনে কোনদিন যদি জিহাদ করার সুযোগ কোন মানুষের সামনে না আসে, এই মানুষটা জান্নাতে যাইবার জন্য একটা কাজ করা লাগবে। এটা হইল জিহাদের নিয়ত করা লাগবে। যার জীবনে কোনদিন জিহাদ করার সুযোগ পাইছে না, ময়দান পাইছে না,
এই মানুষটা জান্নাত দিয়া জান্নাত যাইবার একটা মাত্র উপায়, আর এটা হইল জিহাদের নিয়ত থাকতে হবে। আল্লাহ যখন তোমার দ্বীনের জন্য জিহাদের সুযোগ পাইব, আমার জীবনটা তোমার রাস্তায় দিয়া দেব, এই নিয়ত করলে আল্লাহ তারে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। নিয়ত যদি করে না, ব্যস্ত যাইতে পারতেন, কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার, জিহাদ করবার নিয়ত আপনার আছেনি? ইনশাআল্লাহ আছেনি? সব জিহাদের নিয়ত করতে হবে, জিহাদের নিয়ত করতে হবে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার নিয়ত করতে হবে। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য নবীজির এই পরিমাণের তামান্না ছিল, আগ্রহ ছিল। আল্লাহর নবী নিজে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর কসম, আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হই, আবার আল্লাহ আমারে জিন্দা বানাইয়া দেয়, আবার শহীদ হই, আবার আল্লাহ আমারে জিন্দা বানাইয়া দেয়, আবার শহীদ হই। আল্লাহর নবী বারবার জীবন চাইছেন, আর বারবার জীবনটা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য, জীবন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আল্লাহর নবী তামান্না করছেন। নবীজি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে, লড়াই করতে করতে জীবন দেওয়ার তামান্না করছেন, আশা করছেন। এই নবীর উম্মত হিসাবে আল্লাহর রাস্তায় লড়াই করিয়া জীবন দেওয়ার তামান্না আমাদের থাকার দরকার আছে না নাই? নবী যেটা ভালোবাসেন, আমরা কি এটা খারাপ পাইব? নবী যা পছন্দ করছেন, এটারে যদি কেউ খারাপ পায়, এ মুসলমান নেই। নবী জিহাদ পছন্দ করেছেন, আর নবী বলেছেন, আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় জীবন দিই, সুম্মা উহিয়া সুম্মা উকতাল, সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমি নবীর মনে চায় আমি জিহাদ করতে করতে শহীদ হই, আবার আল্লাহ আমারে জিন্দা বানাইয়া দেয়, আবার শহীদ হই, আবার আল্লাহ আমারে জিন্দা বানাইয়া দেয়। নবীজি বারবার জীবন চাইছেন, আর জীবন আল্লাহর রাস্তায় দিতে চাইছেন। আমরাও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তৈয়ার থাকার দরকার আছে না নাই? ও মুসলমান, আল্লাহর কসম, জিহাদ ছাড়া, আল্লাহর রাস্তায় কিছু মানুষ জীবন কুরবানি করা ছাড়া ইসলামের শাসন প্রতিষ্ঠা হবে না, ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে না, ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। ঠিক না বেঠিক? একদল মানুষ আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তৈয়ার হতে হবে, লড়াইয়ের ময়দানের জন্য তৈয়ার হতে হবে। আজকে একটা জালিম শাসককে সরাইবার জন্য 1000-এর উপর ছাত্র জীবন দিল, মারা গেল। একটা শাসককে সরাইবার জন্য যদি 1000 ছাত্র জীবন দিতে পারে, তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা 1 লক্ষ যদি জীবন দেওয়া লাগে, সেই জীবন দেওয়ার জন্য তৈয়ার আছে না নাই? কে কে আছে হাতে? আল্লাহ সবরে কবুল করে, সবাই বলে না আমিন। তাহলে পরিষ্কার কথা যেটা, জিহাদের নিয়ত প্রত্যেক মুসলমানের থাকবার দরকার। কারণ আল্লাহ জান্নাতের মূল্য নির্ধারণ করছেন, জীবন আমি আল্লাহর রাস্তায় দিতে হবে। আজকের যে বয়সে মুসলমান যুবকরা ক্রিকেট আর ফুটবল খেলার মধ্যে মত্ত, ওই বয়সে আগের যুবক মুসলমানরা এক একটা দেশ, মহাদেশ বিজয় করছে। এই ভারতের জমিনে সর্বপ্রথম যিনি জিহাদের কাফেলা নিয়ে আসছেন, মুহাম্মদ বিন কাসিম, সেই তায়েফ ছিল বাড়ি। মুহাম্মদ বিন কাসিম যখন ভারতে সর্বপ্রথম মুজাহিদ বাহিনী নিয়ে আসেন, তার বয়স ছিল মাত্র 17 বছর। 17 বছর বয়সে ভারতে জিহাদের অভিযান পরিচালনা করেছেন। আপনি তারিক বিন জিয়াদের জীবনী পড়েন, মুসা বিন নুসাইরের জীবনী পড়েন, আপনি পড়েন সেই সমস্ত যুবকদের কথা, ইমাম হাসান হুসাইন সহ বীর পুরুষদের কথা আপনি পড়েন, দেখবেন এরা 17-18 বছর বয়সে, 15 বছর বয়সে জিহাদের ময়দানে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। আজকে মুসলমান যুবকদেরকে, আমাদেরকে আজকে এই জিহাদের জজবা নষ্ট করার জন্য, আমাদের ভিতর থেকে রূহ বাহির করে দেওয়ার জন্য
ফুটবল, ক্রিকেট, মোবাইলের বিভিন্ন গেম, এই সব হাবিজাবি এইগুলা দিয়া আমাদের তরুণ সমাজ, যুবক সমাজ, ছাত্র সমাজের মাথাকে নষ্ট করবার, চিন্তা চেতনাকে জিহাদ থেকে ফিরাইয়া সব সময় ফুর্তি আমোদে রাখিয়া ইহুদি খ্রিস্টানদের তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য একটা গভীর চক্রান্ত আর ষড়যন্ত্র করছে। আজকে মুসলমান যুবকরা ফিলিস্তিনের শিশুদের রক্ত দেখে আর তার মন কাঁদে না। আজকে মুসলমান যুবকরা আজকে আমাদের সেই অসহায় লেবাননের মুসলমানদের রক্ত দেখে এখন আর আমাদের সেই রকমের আহাজারি হয় না। অথচ আগের যুগের এক বুরহানুদ্দিনের ছেলে কুরবানি হয়েছে, আর তার জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামত থেকে সিলেটের জমিনে আসছেন জিহাদ করার জন্য। সেই জজবা আবারও আমাদের ভিতরে আনতে হবে। দুনিয়ার যেখানেই মুসলমানরা নির্যাতিত হবে, যেখানেই মুসলমানরা নিপীড়িত হবে, তাদের পাশে দাঁড়াইবার, তাদের সহযোগিতা করবার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। ঠিক না বেঠিক? মাহতারাম হাজরিনে কেরাম, তাহলে আমরা সব জান্নাতে যাইতে চাই। আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান এবং মাল বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে মুমিন তার জান আর মাল দিবে আল্লাহকে, আল্লাহ বিনিময়ে বেহেশত দিবেন মুমিনকে। ঠিক না বেঠিক? তার জীবন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। যখনই জিহাদের ডাক পড়বে তখনই আমরা ময়দানে যাওয়ার জন্য তৈরি থাকব। আর 2 নম্বর কাজ হইল মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের হেফাজতের জন্য মাল খরচ করতে হবে।